আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সমাজের মূল স্রোতে এনে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকার সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা এবং ড্রাগসের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতনতা তৈরির লক্ষ্যে জাগৃতি নামে কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামীণ ভারতকে ক্ষমতায়ন করার জন্য গ্রামগুলিকে বৃদ্ধি ও সুযোগের প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছেন। জাতীয় সাব জুনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ত্রিপুরা সাগর সরকার ব্রোঞ্জ পদক দখল করেছে। এবার আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সমাজের মূল স্রোতে এনে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা প্রেস ক্লাবে বিশ্ব ব্রেল দিবস উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, প্রতি বছর রাজ্যের 2টি দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফলাফল তাদের মেধাকে পরিস্ফুট করে। তিনি বলেন, বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি তাদের পড়াশোনায় অনেক সাহায্য করছে। তিনি আরও বলেন, আগামী দিনে শুধুমাত্র তাদের জন্যই চাকুরি ক্ষেত্রে কিছু পদ সৃষ্টি করার কথা সরকারের বিবেচনাধীন রয়েছে। I would like to extend my appreciation to the Institute for Empowerment of Persons with Visual Disabilities, which has been a beacon of hope for visually challenged students. The students' remarkable achievements to guide you all is a great achievement. অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক তথা সমাহর্তা ড বিশাল কুমার বলেন, সরকার বিশেষভাবে সক্ষমদের সাহায্যার্থে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। পাশাপাশি তাদের আর্থসামাজিক উন্নয়নেও সরকার অগ্রাধিকার দিচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা। উল্লেখ্য, ত্রিপুরা এখন 30 থেকে 32 হাজারের মতো দৃষ্টিহীন ব্যক্তি রয়েছেন। রাজ্য সরকারের খাদ্য, ভোক্তা বিষয়ক, পরিবহন, উচ্চশিক্ষা দপ্তর যৌথভাবে সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা ও ড্রাগসের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে জাগৃতি নামে এক কর্মসূচি হাতে নিয়েছে। আজ মহাকারণে এক সাংবাদিক সম্মেলনে পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এখন থেকে প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জাগৃতি কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক কলেজ এবং আইটিআই প্রতিষ্ঠানগুলিকে নিয়ে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা ও ড্রাগসের বিরুদ্ধে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা করা হবে। আগামী 11 জানুয়ারি উদয়পুরে গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলার বিশ্ববিদ্যালয় কলেজসমূহের নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়ে 18 জানুয়ারি কুমারঘাটে, উত্তর, ঊনকোটি ও ধলাই জেলার বিশ্ববিদ্যালয় কলেজসমূহের নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়ে এবং 27 জানুয়ারি আগরতলায় পশ্চিম ও খোয়াই জেলার বিশ্ববিদ্যালয় কলেজসমূহের নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ করা হবে। চূড়ান্ত পর্বের কুইজ প্রতিযোগিতা হবে আগামী 8 ফেব্রুয়ারি আগরতলায়। মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে স্কুল স্তরে সচেতনতামূলক কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, পরিবহন ও ট্রাফিক বিভাগের উদ্যোগের ফলে 2023 সালের তুলনায় গত বছর রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 13% কমেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, শিক্ষা যেমন জ্ঞানের পরিধি বাড়ায়, তেমনি দক্ষতা, চরিত্রগুণ ও মূল্যবোধের বিকাশ ঘটায়। আজ ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 75 বছর উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী বর্ষের উদ্বোধন করে রাজ্যপাল কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 দেশে চালু হয়েছে। এতে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। রাজ্যপাল বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান নীলকান্ত সিংহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল প্রমুখ। রাজ্যপাল একটি স্মরণিকারও আনুষ্ঠানিক প্রকাশ করেন এবং একটি আর্ট গ্যালারির উদ্বোধন করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যপালকে কৃতজ্ঞতাসূচক মানপত্র দেওয়া হয়। উল্লেখ্য, 1951 সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগরতলার এমবিবি বিমানবন্দরে রাত্রিকালীন আরও অধিক সময় বিমান চালানোর জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হয়। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সম্প্রতি এক চিঠিতে জানিয়েছেন, আগরতলা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণের উদ্দেশ্যে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফে অতিরিক্ত 266 জন জওয়ান নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। আজ মহাকারণে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানান। সাংবাদিক সম্মেলনে পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামীণ ভারতকে ক্ষমতায়িত করার জন্য গ্রামগুলিকে বৃদ্ধি ও সুযোগের প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে 2014 সাল থেকে সরকার গ্রামীণ ভারতের মানুষকে একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদানের অগ্রাধিকার দিয়ে ক্রমাগত গ্রামীণ ভারতের সেবা করে চলেছে। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে 6 দিনব্যাপী গ্রামীণ ভারত মহোৎসবের উদ্বোধন করে সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন যে আদিবাসী এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জনমন যোজনা কয়েক দশক ধরে উন্নয়ন থেকে বঞ্চিত অঞ্চলগুলির জন্য সবার সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি মন্তব্য করেন, গত 10 বছরে তাঁর সরকার আগের সরকারের অনেক ভুল সংশোধন করেছে। তিনি বলেন, সরকার পল্লী উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নের মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। हमारी सरकार की नीयत, नीति और निर्णय ग्रामीण भारत को नई ऊर्जा से भर रहे हैं। हमारा मकसद है कि गांव के लोगों को गांव में ही ज्यादा से ज्यादा आर्थिक मदद मिले। প্রধানমন্ত্রী বলেন যে এই প্রচেষ্টার ফলস্বরূপ 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা হয়েছে, যাদের অধিকাংশই গ্রামীণ এলাকার। তিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি সাম্প্রতিক সমীক্ষার উল্লেখ করে বলেন যে ভারতে গ্রামীণ দারিদ্র্য 2012 সালের প্রায় 26% থেকে 2024 সালে 5%-এরও কম হয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে দরিদ্র কৃষক, যুবক এবং মহিলাদের কল্যাণ ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এই মহোৎসবে আদিবাসী এবং উত্তর পূর্বের পণ্যগুলি যার জন্য কারিগরদের জামানতমুক্ত ব্যাংক ঋণ দেওয়া হয়েছে সেগুলি ভারত মণ্ডপে প্রদর্শিত হবে। এই মহোৎসবের প্রধান লক্ষ্য হল উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন করা। এর উদ্দেশ্য হল উত্তর পূর্ব ভারতে বিশেষ নজর দেয়া সহ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক নিরাপত্তার প্রচার। প্রবীণ বিজ্ঞানী এবং ভারতের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান স্থপতি ড রাজাগোপাল চিদম্বরম আজ ভোরে মুম্বাইয়ে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ড চিদম্বরম ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা, সেই সঙ্গে 1998 সালে পোখরান-2 পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা ভারতকে একটি পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পরিচালক এবং পরমাণু শক্তি কমিশনের চেয়ারপারসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও কৌশলগত পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি 1975 সালে পদ্মশ্রী এবং 1999 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরিষ্ঠ বিজ্ঞানী ড রাজাগোপাল চিদম্বরমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন যে এই বিজ্ঞানী ছিলেন ভারতের পারমাণবিক কর্মসূচির অন্যতম স্থপতি। প্রধানমন্ত্রী বলেন যে সমগ্র জাতি তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে এবং তাঁর প্রচেষ্টা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দুদিনব্যাপী রাজ্যভিত্তিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব আজ কৈলাসহরের আইটিআই প্রাঙ্গণে শুরু হয়েছে। লোকসংস্কৃতি সংসদ ও কৈলাসহর পৌর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, লোকসংস্কৃতি সংসদের সভাপতি অরুণ নাথ প্রমুখ। 2024-2025 অর্থবছরে মাছ চাষী ও মাছ ব্যবসায়ীদের জন্য নতুন প্রকল্প প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা চালু হয়েছে। অনলাইনের পোর্টালে তার রেজিস্ট্রেশন চলছে। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় 70,000 মৎস্য চাষী ও ব্যবসায়ী অনলাইনে নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস। আগরতলা পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডে আজ দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর মিঠুন দাস বৈষ্ণব, শম্পা সেন সরকার ও প্রদীপ চন্দ। সিপিআইএমের উদ্যোগে আজ ডেইলি দেশের কথা অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিআইএম নেত্রী রমা দাস। প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সরকার স্বেচ্ছা রক্তদানে নবীন প্রজন্মকে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার নেবার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস পালন করা হয়। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। খেলার খবর। সুরাটে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ত্রিপুরা সাগর সরকার ব্রোঞ্জ পদক দখল করেছে। আজ ভল্টিং টেবিল ইভেন্টে সাগর রাজ্যকে ব্রোঞ্জ পদক এনে দেয়। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের 33তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভোলাগিরি মাঠে এই খেলায় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব দল 5 উইকেটে স্কুল অব সায়েন্সকে হারিয়ে দেয়। পরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রণব সরকার এবং সভাপতি সরোজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। আবহাওয়া।
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সমাজের মূল স্রোতে এনে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকার সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা এবং ড্রাগসের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করতে জাগৃতি কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামীণ ভারতকে ক্ষমতায়িত করার জন্য গ্রামগুলিকে বৃদ্ধি ও সুযোগের প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করতে সরকারের দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছেন। জাতীয় সাব জুনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ত্রিপুরার সাগর সরকার ব্রোঞ্জ পদক দখল করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।